নিম্নচাপ এবং তার সঙ্গে মৌসুমী অক্ষরেখার দোসরে গত 3 দিন ধরে আমরা দেখেছি টানা বৃষ্টি হয়েছে, আর তাতেই চারিদিক একেবারে জলমগ্ন। রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার সঙ্গে আবার দোসর হয়েছে ডিভিসির জল ছাড়া, আর তাতে পরিস্থিতি আরো ভয়ানক হয়েছে। চারিদিকে জলমগ্ন পরিস্থিতি, কোথাও হাঁটু সমান তো কোথাও তারও বেশি। বাড়িঘরদোর অনেক জায়গাতেই জলের তলায় পৌঁছে গেছে বলা যেতে পারে। সেখানকার সাধারণ মানুষদেরকে উদ্ধার করা হয়েছে, তাদেরকে সেফ জোনে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু জলমগ্ন চারিদিক। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নেমেছেন, তিনি বন্যা কবলিত এলাকা নিজে গিয়ে পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে ঝাড়খণ্ডকে বাঁচাবার জন্যই বাংলার উপর একটা চক্রান্ত হয়েছে। তার সঙ্গে তিনি ঘাটালের যে প্ল্যান, মাস্টার প্ল্যান, তা নিয়েও তিনি মন্তব্য করেছেন। মাইথন ও পাঞ্চের 2 জলাধার থেকে জল ছাড়ছে ডিভিসি। নিম্নচাপের বৃষ্টি থামলেও জল ছাড়ার বিরাম নেই। জানা গেছে মঙ্গলবার ও বুধবারের পর বৃহস্পতিবারও মাইথন ও পাঞ্চের থেকে নতুন করে জল ছাড়া হচ্ছে, আর তাতে পুজোর আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা তৈরি হচ্ছে। ডিভিসির জল ছাড়া জলে সোমবার রাত থেকেই জল ঢুকতে শুরু করেছে হাওড়া দ্বীপাঞ্চল বলে পরিচিত ঘোড়াবেড়িয়া, চিতনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে এই 2 গ্রাম পঞ্চায়েতের মূল রাস্তায় প্রায় 5 ফুটের উপর দিয়ে বইছে জল। মঙ্গলবার ছিল বিশ্বকর্মা পুজো, সেই সঙ্গেই ছিল গ্রাম বাংলার জনপ্রিয় লোক উৎসব রান্না পুজো। ঘোড়াবেড়িয়া, চিতনান ও ভাটোরা গ্রাম পঞ্চায়েতে এলাকার বেশ কিছু ছোটখাটো যন্ত্রাংশ তৈরি কারখানা যেমন আছে, তেমনই রয়েছে বেশ কিছু কামারশাল। তাই এই 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় বেশ উৎসাহের সঙ্গে পালিত হয় বিশ্বকর্মা পুজো। রান্না পুজো এখানকার স্থানীয় মানুষজন পালন করেন, কিন্তু গ্রামে গ্রামে হঠাৎ বন্যার জল ঢুকে পড়ায় ভেস্তে যায় সবই। ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা জানালেন তারা খুব দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন, কারণ জল ক্রমশ বেড়েই চলেছে। যোগাযোগ ব্যবস্থার হাল খুবই খারাপ, অতি প্রয়োজনীয় কাজ সারতে গলা জল ভাঙতে হচ্ছে। যাতায়াতের জন্য নৌকা বা ডিঙি কিছুই পাচ্ছেন না তারা। এই পরিস্থিতিতে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা করলে তারা খুবই উপকৃত হবেন। এক গ্রামবাসী কি বলছেন শোনাবো আপনাদের। খুব দুশ্চিন্তার মধ্যেই আছি, জল তো বেড়েই চলেছে, কত দূর হবে তা জানতে পারছি নি। যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নৌকা ডোঙা কিছু পাচ্ছি না, দোকানদানি সব ডুবে গেছে। সেই অবস্থায় আমরা জলে ডুবে ডুবে আসছি। এখন সুরাহা যদি প্রশাসন থেকে আমাদের একটু ব্যবস্থা করেন তাহলে আমরা উপকৃত হই। আমরা এই গলা অবধি জল এখানে দাঁড়িয়ে আছি। দোকানগুলোর হাল কি অবস্থা, সব ডুবে এই অবস্থা দাঁড়িয়ে আছে। দোকানগুলোও তো অর্ধেক ডুবে। জল আর কমবে বলে মনে হয়? এখন তো সেরকম কিছু সুরাহা খুঁজে পাচ্ছি না, জানতেও পারছি না, কি জানি কি অবস্থা হবে আর কতদূর জল বাড়বে। চিন্তার আমাদেরও খুব ঘুম কেড়ে নিয়েছে, পরিস্থিতি খুব চিন্তার আমরা আছি। এই ঘোড়াবেড়িয়া চিতনান গ্রাম পঞ্চায়েতেরই আরও এক বাসিন্দা জানালেন এলাকা জলে ডুবে গিয়ে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে তারা পানীয় জল পাচ্ছেন না। প্রয়োজনীয় ওষুধপত্র জোগাড় করতেও বেশ বেগ পেতে হচ্ছে তাদের। বিদ্যুৎ পরিষেবাও ঠিক নেই। এলাকা জলমগ্ন হয়ে ইতিমধ্যেই ব্যাপকভাবে চাষের ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের মধ্যে তাদের দিন কাটাতে হচ্ছে। এই অবস্থায় প্রশাসন তাদের দিকে সাহায্যের হাত বাড়ালে তারা বিশেষভাবে উপকৃত হবেন বলেও জানান তারা। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। গতকালের চেয়েও আজকের জলের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়েছে, যার কারণে এখানে দোকানদানি সব কিছু ডুবে গেছে এবং আমাদের পিএইচের জলের কোনো ব্যবস্থা নেই। ইলেকট্রিক ব্যবস্থা খুব একটা ভালো নেই। আমরা বাজার হাট দোকান কিছুই করতে পারছি না। তারপরে তো এই চাষের বিরাট একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। এখনও আমরা এই এত জলে দাঁড়িয়ে আপনাদের কাছে সাহায্য রাত বাড়ানোর জন্য অনুরোধ করছি। দেখুন আমরা কিভাবে জলের মধ্যে আছি এবং পানীয় জলও পাচ্ছি না ঠিকঠাকভাবে, চারিদিক ডুবে গেছে। ওষুধপালাও আনার খুব সমস্যা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা পুরো বিচ্ছিন্ন, অসুস্থ মানুষের পরিষেবা সেইভাবে দেওয়া যাচ্ছে না। খুব দুর্ভোগের মধ্যে দিয়ে আমাদের জীবনযাপন যাচ্ছে। কবে এই জল কমবে আমরাও এখনও অসহায়ভাবে আছি।
পাশাপাশি উত্তর ভাটোরার এক বাসিন্দা জানান অতি ভারী বর্ষণের জন্য গ্রামগুলো প্লাবিত হয়েছে, গ্রামে ব্যাপক পরিমাণে জল ঢুকছে, দোকান বাজার সব ডুবে গেছে, স্কুলও বন্ধ। জল আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করেছেন তারা। কি বলেছেন শোনাবো আপনাদের। অতি ভারী বর্ষণের ফলে আগামীকাল রাত থেকে উত্তর ভাটোরা অঞ্চলে গ্রামে জলে প্লাবিত হচ্ছে। আজ সকাল থেকে আরও ব্যাপক পরিমাণে গ্রামে জল ঢুকছে, সমস্ত দোকান বাজার সব ডুবে গেছে, স্কুল পাঠ বন্ধ। আমাদের প্রশাসনের তরফ থেকে সমস্ত দিক থেকে নজর দেওয়া হচ্ছে এবং আজকেও আরও ব্যাপকভাবে জল বাড়তে পারে সেরকমই আশঙ্কা আছে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ডিবিসি জল ছাড়ার জন্য হাওড়ায় দেখা গেল বন্যার অবস্থা। হাওড়ায় যে দ্বীপাঞ্চল রয়েছে সেই দ্বীপাঞ্চল যেমন ঘোড়াবেড়িয়া, চিতনান ও বাটোরা পঞ্চায়েত, এই পঞ্চায়েতগুলোর জল গত সোমবার রাত্রির থেকে ঢোকা শুরু হয় এবং এই সোমবার রাত্রির থেকে ঢোকার ফলে পরিস্থিতি ধীরে ধীরে খুবই খারাপের দিকে যাচ্ছে। এখন ওই সকল এলাকার রাস্তার প্রায় 5 ফুট ওপর থেকে জল যাচ্ছে। ওখানকার মানুষ পাচ্ছে না পানীয় জল, পাচ্ছে না ওষুধ, পাচ্ছে না কিছু। এখনও পর্যন্ত সরকার থেকে সেইভাবে সেখানে সাহায্য এখনও পৌঁছতে পারেনি। তার সঙ্গে সঙ্গে হাওড়ার উদয়নারায়ণপুর এবার আমতার বেশ কিছু এলাকাতেও কিন্তু জল ঢোকা শুরু হয়ে গেছে এবং এই জল ঢোকার ফলে বন্যা কিন্তু হাওড়াতে পুরোপুরি দেখা যাচ্ছে। এবং সরকারি আধিকারিকরা কালকে উদয়নারায়ণপুর এবং আমতার বহু জায়গা ঘুরে পরিদর্শন করে এসছে যে জল ঢোকা শুরু হয়ে গেছে। তারা চেষ্টা করছে যে এই সব এলাকায় মানুষকে সাহায্যের যাতে ব্যবস্থা করা যায় এবং যেসব এরিয়া এখনও পর্যন্ত জলের তলায় রয়েছে সেই এরিয়ার মানুষজনকে উঁচু জায়গায় নিয়ে গিয়ে রাখার ব্যবস্থা চলছে। এই পরিস্থিতিতে মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে। সামনে দুর্গাপুজো, এই দুর্গাপুজো এবং গত দুদিন আগে বিশ্বকর্মা পুজো ছিল এবং ওখানকার এলাকার সবথেকে বড় পুজো ছিল রান্না পুজো এবং এই দুটো পুজোই কিন্তু সোমবার থেকে জল ঢোকার জন্য পুরোপুরি মাটি হয়ে গেছে। মানুষজন এর কোনো রকম উৎসব পালন করতে পারেনি। এছাড়াও দুর্গাপুজো যে কীভাবে পালন হবে সেটাও কিন্তু এখন দেখার। সরকার পাশে দাঁড়াবার চেষ্টা করছে কিন্তু নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।